কতকাল ধরে লিখেছেন রুকনুজ্জামান। আজ আমি তোমাদেরকে এই মজার গল্পটি পড়ে শোনাবো। যারা তোমরা গল্প পড়তে ভালোবাসো এবং অনেক পছন্দ করো তাদের জন্য গল্পগুলো। এই গল্প থেকে আমরা আগের দিনের মানুষের অবস্থা সম্পর্কে এবং বর্তমান মানুষের অবস্থা সম্পর্কে উপলব্ধি করতে পারবো। বাংলাদেশের ইতিহাস প্রায় ২৫০০ বছরের ইতিহাস, হয়তো আরো বেশি সময়ের। এই ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। আলো আঁধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। ইতিহাস বলতে শুধু রাজা রাজরাদের কথাই বোঝায় না, বোঝায় সব মানুষের কথা। এককালে এদেশে রাজা রাজরা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি। লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাত। তারপর ২৩-২৪ বছর আগে রাজা এলেন এদেশে, সেই সঙ্গে মন্ত্রী এলেন, সামন্ত মহা সমাজের দল এলেন। কত লোক লক্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়মকানুন দেখা দিল। এক কথায় তখন কারো গরদান যেত, কেউ বড়লোক হয়ে যেত, কারো খুশির বদলে। তখন থেকে ইতিহাসে বড় বড় অক্ষর রাজাদের নাম লেখা হয়ে গেল, আর প্রজারা রইল পেছনে পড়ে। তবু এদের কথা কিছু কিছু জানা যায়, পরিচয় পাওয়া যায় এদের জীবনযাত্রায়। ১০০০ বছর আগে সব পুরুষই পরত ধুতি, সব মেয়ে শাড়ি। শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরত, মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করত। এখনকার মতো তখনও মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত, শুধু ওড়নাওয়ালিরা ঘোমটা দিত ওড়না টেনে। তবে ধুতি আর শাড়ি দুই হতো বহরের ছোট, তাতে নানা রকম নকশাও কাটা হতো। নানা রকম সূক্ষ্ম পাটের ও সুতোর কাপড় চলছিল। জুতো পরতে পেত না সাধারণ লোকে, শুধু যোদ্ধা বা পাহারাদাররা জুতো ব্যবহার করত। সাধারণত পরত কাঠের খড়ম। ছাতা লাঠির ব্যবহার ছিল। সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালি। চুলের বাহার ছিল দেখবার মতো। এখন মেয়েরা যেমন ফিতে বাঁধে চুলে, তখন শৌখিন পুরুষেরাও অনেকটা তেমনি করে কোকড়া চুল কপালের উপর বেঁধে রাখত। মেয়েরা নিচু করে খোপা বাঁধত, নয়তো উঁচু করে বাঁধত ঘোড়া চুল। কপালে টিপ দিত, পায়ে আলতা, চোখে কাজল আর খোপায় ফুল। নানা রকম প্রসাধনী ব্যবহার করত তারা। মেয়েরা তো বটেই, ছেলেরাও সে যুগে অলংকার ব্যবহার করত। সোনার অলংকার পরতে পেত শুধু বড় লোকেরা। তাদের বাড়ির ছেলেরাও সুবর্ণ কুণ্ডল পরত। মেয়েরা কানে দিত সোনার তারঙ্গ, হাতের বাহুতে, গলায়, মাথায় সর্বত্রই সোনামণি মুক্ত শোভা পেত তা মেয়েদের। সাধারণত পরিবারের মেয়েরা হাতে পরত শাখা, কানে কচি কলাপাতার মাকড়ি, গলায় ফুলের মালা। ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যেটা তালিকা দেওয়া হয়েছে তা এই: কলার পাতায় গরম ভাত, গাওয়া ঘি, নলিতা শাক, মৌরলা মাছ আর খানিকটা দুধ, লাউ বেগুন ইত্যাদি তরিতরকারির প্রচুর ক্ষেত সেকালের বাঙালিরা। কিছু ডাল তখনও বোধহয় শুরু করেনি। মাছ তো প্রিয় বস্তুই ছিল, বিশেষ করে ইলিশ মাছ। শুটকির চল সেকালেও ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। ছাগ মাংস সবাই খেত। হরিণের মাংস বিয়ে বাড়িতে বা একরকম উৎসবে সাধারণত দেখা যেত। পাখির মাংসও তাই। ক্ষীর, দই, পায়েস, ছানা এসব দিয়ে ছিল বাঙালির নিত্যপ্রিয়। আম, কাঁঠাল, তাল, নারকেল ছিল প্রিয় ফল। আর খুব চল ছিল খাজা, মোয়া, নাড়ু, পিঠেপুলি, বাতাসা, কদমা এসবে। মশলা দেওয়া পান খেতেও সকলে ভালোবাসত। সাধারণ লোক মাটির পাত্রেই রান্নাবান্না করত। জ্বালা, হাঁড়ি, তেলানি
সচরাচর এসব পাত্রের ব্যবহার করা হতো। সেকালের পুরুষরা ছিল শিকার প্রিয়, কুস্তি খেলায় চল ছিল বেশ। এরা সাঁতার দিতে ও বাগান করতে ভালোবাসত। মেয়েরা খেলতো কড়ির খেলা, ছেলেরা দাবা আর পাশা, বড় লোকেরা ঘোড়া আর হাতির খেলা দেখাতো। যাদের সে ক্ষমতা ছিল না তারা ভেড়ার লড়াই আর মোরগ মুরগির লড়াইয়ে বাঁধিয়ে দিত। নাচ গানের বেশ প্রসার ছিল। বীণা, বাঁশি, কাঁড়া, ছোট ডুমুর, ঢাক এসবের বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল। যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা। হাতির পিঠে ও ঘোড়ার গাড়িতে চড়ত শুধু অবস্থাপন্ন লোকেরা। গরুর গাড়ি সাধারণত লোক ব্যবহার করত, তবে সবসময় নয়, বিশেষ উপলক্ষে। মেয়েরা ঢুলিতে চড়ত। পালকিরও ব্যবহার ছিল। বড় লোকের পালকি হয়তো খুব সাজানো গোছানো। রাজবাড়িতে হাতির দাঁতের পালকি থাকত। বেশিরভাগ লোকই থাকতো কাঠ, খড়, মাটি, বাঁশের বাড়িতে। বড় লোকেরাই শুধু ইট কাঠের বাড়ি বানাতো। উপরের বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে এরকম ছিল না, কেননা সেই পুরনো কাল আর নেই, যখন সবাই মিলেমিশে কাজ করত। রাজা এসে গেছেন সমাজে, তাই কেউ প্রভু, কেউ ভৃত্য, কেউ প্রভুর প্রভু, কেউ দাসের দাস। দুজন প্রাচীন সংস্কৃত কবির রচনায় তাই এমন দুটি ছবি পাওয়া যায়। সে দুটি ছবি যে একই দেশের সে কথা মনে হয় না। একজন দিয়েছেন মেয়েদের বর্ণনা, কপালে কাজলের টিপ, হাতে চাঁদের কিরণের মতো সাদা পদ্মাবৃত্তি বালা ও তাগা, কানে কচি রিঠা ফলের দুল, স্নান স্নিগ্ধ কেশে তিলপল্লব। আরেকজন এঁকেছেন সংসারের ছবি, নিরানন্দে তার দেহ শীর্ণ, পরনে ছেঁড়া কাপড়, ক্ষুধায় চোখ আর পেট বসে গেছে শিশুদের, যেন 1 মণ চাল আর 100 দিন চলে যায়। রাজাদের দল এখন আর নেই। মৌর্য, গুপ্ত, পাল, সেন, পাঠান, মুঘল, কোম্পানি, রানী এদের কাল শেষ হয়ে গেছে। আজকের 2 কবিও হয়তো দুপ্রান্তে বসে এমনি করে কবিতা লিখেছেন। একজন লিখেছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা। আরেকজন ছবি এঁকেছেন নিদারুণ অভাবের, জ্বালাময় দারিদ্রতার, অপরিসীম বেদনার। সুরজালে সাদা গরম ভাতে গাওয়া ঘি, কতকাল ধরে কত মানুষ শুধু স্বপ্নই দেখে আসছে।